मंथन के मुटियारा आया पटोला बनके कन्ना दे विच पिपल কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস এই ভিডিওটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল আইকনটা অন করে দেন তো চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমরা বলতেছি আমার নাম হলো কামিল আহমদ যদি ফ্রেন্ডস আপনার কাছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে ফ্রেন্ডস একটা লিঙ্ক দেওয়া আছে এবং উপরে আই বাটনে একটা লিঙ্ক দেওয়া আছে হাউ টু ডাউনলোড কাইনমাস্টার লেটেস্ট প্রো ভার্সন ওইখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি ফ্রেন্ডস কীভাবে আপনারা কাইনমাস্টার প্রো ভার্সনটা ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে যদি ফ্রেন্ডস আপনি ইনস্টল করে কাইনমাস্টারটা নিয়ে নেন তাহলে ফ্রেন্ডস কাইনমাস্টারটা ওপেন করুন তারপরে ফ্রেন্ডস এখানে প্লাস আইকনে ট্যাপ করুন ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে যে 60/9 জিবি দেখতেছেন ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেন তারপরে ফ্রেন্ডস আমরা আমাদের হোম স্ক্রিনে চলে আসবো আসার পর ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন যদি আপনার ভিডিও লেয়ারটা ফুল না থাকে তাহলে এখান থেকে ফ্রেন্ডস ফুল স্ক্রিন করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস আপনাকে কাজ করতে সুবিধা হবে ঠিক আছে তো দেখেন এখানে আমি যে পিকচারগুলোর উপর কাজ করব সেগুলো ট্যাপ করে করে এখান থেকে নিয়ে যাইতেছি ফ্রেন্ডস আপনারা যে পিকচারের উপরে কাজ করবেন সেই পিকচারগুলো এরকম ট্যাপ করে করে ফ্রেন্ডস আপনারা নিয়ে আসবেন আসার পরে ফ্রেন্ডস এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন তারপরে ফ্রেন্ডস ব্যাগে চলে আসবেন এখানে ফার্স্টে চলে আসবেন ঠিক আছে ফ্রেন্ডস আসার পরে ফ্রেন্ডস একটা পিকচার সিলেক্ট করে ফ্রেন্ডস এগুলোকে টেনে টেনে একটু ছোটো করে নেবেন ঠিক আছে তাহলে ফ্রেন্ডস হবে কি কাজগুলো করতে সুবিধা হবে দেখেন এরকম পিকচারটা সিলেক্ট করবেন আর এরকম টেনে এটাকে ছোটো করে দিবেন ঠিক আছে ফ্রেন্ডস তো দেখেন ফ্রেন্ডস সব পিকচারগুলোকে আমি একটা রিসাইজ করে নিছি ফ্রেন্ডস একটু ছোটো ছোটো করে নিছি এখন নিয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনার ফিঙ্গার দিয়ে প্রেস করে রাখুন তারপরে এটাকে মানে একদম লাস্টে চলে আসুন তারপরে আবারও এখানে ফিঙ্গার দিয়ে প্রেস করে একটু ফার্স্টে চলে আসুন এতে হবে কি ফ্রেন্ডস আমরা নেক্সট যে মানে লেয়ারগুলো নেব সেগুলো সেম টু সেম থাকবে তো তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে প্লাস আইকনে ক্লিক করুন তারপরে ফ্রেন্ডস এখানে আপনি কিছু আমরা এফেক্ট ইউজ করব ট্রানজিট এফেক্ট তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি অনেকগুলো ট্রানজিট এফেক্ট ডাউনলোড করে রাখছি ফ্রেন্ডস যদি আপনারাও যদি চান ডাউনলোড করতে তাহলে ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর দেখেন ফ্রেন্ডস এখানে চলে আসবেন ঠিক আছে ফ্রেন্ডস এখানে আসার পর দেখেন এখানে যদি ট্যাপ করেন তাহলে ফ্রেন্ডস এখানে আপনারা অনেকগুলো ট্রানজিট এফেক্ট ইউজ করতে পারবেন যে কোনো ট্রানজিট এফেক্ট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন এরকম ক্লিক করবেন তারপরে ফ্রেন্ডস দেখেন এখানে ইনস্টল দেখাচ্ছে আমি অলরেডি এইগুলো ইনস্টল করে নিয়েছি আপনার এখানে ডাউনলোড আসবে তো দেখেন ফ্রেন্ডস এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ডাইরেক্টলি ফ্রেন্ডস আপনাকে এখানে নিয়ে চলে আসবে তো আপনার যেই ট্রানজিট এফেক্টগুলো পছন্দ হয় আপনি সেগুলোই অ্যাড করে দিতে পারেন তো আমি একটা করে প্লাস আইকনে ক্লিক করতেছি আর একটা ট্রানজিট এফেক্ট এখানে অ্যাড করতেছি তো দেখেন ফ্রেন্ডস আমি স্টেপ বাই স্টেপ সবগুলা ট্রানজিট এফেক্ট এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস আপনাকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়াতে যেতে হবে যাওয়ার পর ফ্রেন্ডস এই টেমপ্লেটগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি ওইখানে অলরেডি দিয়ে রাখছি ফ্রেন্ডস আপনারা ওখান থেকে ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবেন তারপরে ফ্রেন্ডস এই টেমপ্লেটটা নিয়ে আসবেন এখানে আসার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এটাকে এখানে সিজারের পাশে এখানে ট্যাপ করুন তারপরে এই যে বড় হোয়াইট কালার দেখতেছেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন এটা আপনার স্ক্রিন ফিটিং হয়ে যাবে তারপরে ওকেতে ক্লিক করে দেন তারপরে আবারও ফ্রেন্ডস যতটা লেয়ার নেবেন সবসময় আপনারা এখানে ট্যাপ করে করে নেবেন এতে হবে কি আপনার লেয়ারগুলো স্টেপ বাই স্টেপ থাকবে সবগুলো স্ট্রেট ফরওয়ার্ড থাকবে ঠিক আছে ফ্রেন্ডস তো লেয়ারটাতে সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর ফ্রেন্ডস দেখেন এখানে কমা কি বলে একটা অপশন দেখতেছেন এখানে যাওয়ার পরে ফ্রেন্ডস একটু নিচে আসেন এখানে দেখেন কি কালার এখানে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস যদি এইটা এরকম নীল থাকে তাহলে ফ্রেন্ডস এটাকে আপনাকে গ্রিন করে দিতে হবে এর জন্য ফ্রেন্ডস আমরা গ্রিন টেমপ্লেটের উপর যখনই ট্যাপ করব এটা গ্রিন হয়ে যাবে তারপরে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে আপনি কনফার্ম হওয়ার জন্য আবার গিয়ে এখানে চেক করতে পারেন ঠিক আছে তারপরে ওকেতে ক্লিক করে দিন তারপরে ফ্রেন্ডস এখানে দেখেন এনেবল বলে একটা অপশন দেখতেছেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন দেখেন এটা এনেবল হয়ে যাবে আমাদের গ্রিন কালারটা চলে যাবে যদি ফ্রেন্ডস এই ফ্লাওয়ারটার উপর আপনার গ্রিন কালার একটু হালকা থাকে তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন হালকা লেফট রাইট করলে আপনি এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপরে ওকে এখন ফ্রেন্ড আমরা যে পিকচারগুলো নিয়েছিলাম এগুলা এই মানে এই ট্যাবলেটের ভিতরে নিয়ে আসবো এর জন্য ফ্রেন্ডস পিকচারটাকে সিলেক্ট করুন তারপরে এখানে যান দুলুন এখানে যে দুইটা লাইন আছে এখানে ট্যাপ করে দিন তারপরে আপনার দুটোটা ফিঙ্গার দিয়ে ফ্রেন্ডস এরকম টেনে এইটা একদম এই পাতার ভিতরে নিয়ে আসবেন ঠিক আছে এই ট্যাবলেটটার ভিতরে নিয়ে আসবেন যেন ফেসটা খুবই সুন্দর দেখা যায় তো অবশ্যই একটা জিনিস ফলো রাখবেন ফ্রেন্ডস আপনাকে অবশ্যই এইটার মধ্যে নিয়ে আসার জন্য অবশ্যই এই দুটো লাইনে ক্লিক করে তারপরে ফ্রেন্ডস আপনাকে এই কাজটা করতে হবে তো প্লিজ ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ করবেন না আর যদি ফ্রেন্ডস আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডস যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখেন ফ্রেন্ডস এরকম স্টেপ বাই স্টেপ সবগুলোকে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তো
তো দেখেন ফ্রেন্ডস এরকম অবশ্যই আপনাকে এটা এখানে ট্যাপ করে তারপরে জুম করতে হবে, ঠিক আছে, না হলে আপনি এটাকে জুম ইন আউট করতে পারবেন না। এরকম সুন্দর করে আপনাকে এটাকে জুম ইন আউট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে ওকে। এখানে একটা জিনিস ফলো করেন ফ্রেন্ডস, আমাদের কিন্তু এই যে গ্রিন কালার টেমপ্লেটটা নিয়েছিলাম সেটা বড় হয়ে গেছে আর আমাদের পিকচারগুলো ছোটো হয়ে গেছে। এখন ফ্রেন্ডস ফার্স্ট থেকে আপনি চাইলে আপনার পিকচারগুলো হালকা হালকা একটু করে আপনি এখানে বড় করে দিতে পারেন। যে পিকচারগুলো আমরা মনে করেন যে সেম সাইজ যদি না হয় তাহলে এটাকে এরকম ট্যাপ করে করে আপনি হালকা করে এগুলাকে একটু বড় করে দিতে পারেন, মানে একটু রিসাইজ করে নিতে পারেন যেন দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখেন ফ্রেন্ডস সবগুলাই কিন্তু আমরা এখন ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের নিচের লেয়ার উপর লেয়ার সেম টু সেম দুটো হয়ে গেছে। আমরা পিকচার থেকে যে লেয়ারটা নিয়েছিলাম সেইটা আর এইটা দুটোটা সেম হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাকে যা করতে হবে সিম্পলি ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন, ট্যাপ করার পর ফ্রেন্ডস এটাকে এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে সেভ করে দিন। তো দেখেন ফ্রেন্ডস আমি গ্যালারিতে এটা সেভ করে দিতেছি। তো দেখেন ফ্রেন্ডস অলমোস্ট ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনারা কাইনমাস্টারটা ওপেন করে নেবেন, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে সেম আগের মতন ফ্রেন্ডস 60/9 এই রিভিউটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস আবারও সেম পিকচারগুলো আপনাকে এখানে টাইম লাইনে নিয়ে আসতে হবে। দেখেন আমি যেরকম ট্যাপ করে করে নিয়ে আসতেছি, আপনারা তাড়াতাড়ি এগুলো আবারও টাইম লাইনে নিয়ে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও এই পিকচারগুলোকে একটা সাইজ করে নিতে হবে, ঠিক আছে। আগের মতন এরকম ছোটো ছোটো করে একটু রিসাইজ করে নেবেন। তো দেখেন আমি সবগুলা এরকম রিসাইজ করে দিতেছি। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করুন, তারপরে একজন নিচে চলে আসুন ফ্রেন্ডস। আসার পরে এখানে ক্লাসিক যে মানে এফেক্টটা দেখতেছেন সেইটা নিয়ে নেবেন ফ্রেন্ডস। তো ক্লাসিক দেখেন আমরা এটা নিলাম। নেওয়ার পরে ফ্রেন্ডস এখানে জুম আউট একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। সবটিকে এরকম আপনি প্লাস আইকনে ট্যাপ করে করে একদম নিচে আসবে ফ্রেন্ডস। আসার পরে ক্লাসিক এই ট্রানজিটটা সবখানে অ্যাড করে দেবেন একটা একটা করে সবগুলা পিকচারে একটা জুম আউট যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে সবটিতে এরকম বসিয়ে দেবেন। তা আমি ফ্রেন্ডস সবগুলাতে অ্যাড করে দিতেছি। তো দেখেন ফ্রেন্ডস সবগুলাতে আমি এই ক্লাসিক জুম আউট এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম ফ্রেন্ডস, এফেক্টটা দিয়ে দিলাম। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে ক্লিক করতে হবে, তারপরে FX আছে যে ফ্রেন্ডস এখানে চলে যাবেন। তারপরে দেখেন এখানে বেসিক এফেক্ট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে যাবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এই ফার্স্টের এই এফেক্টটা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা নেওয়ার পর ফ্রেন্ডস আমরা একবার চেক করে দেখবো এখান থেকে আমাদের লাইন সবগুলা কি মানে সেম টু সেম আছে। যদি বেশ কম থাকে তাহলে ফ্রেন্ডস আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো তারপরে ফ্রেন্ডস এটাকে আমরা একদম এন্ড পর্যন্ত নিয়ে যাব যতটুকু আমাদের পিকচারটা ছিল। তারপরে এটাকে আবার এখানে আসবো, সিলেক্ট করব। তারপরে ফ্রেন্ডস এটাকে একদম মানে স্ক্রিন ফিটিং করে দিবেন, হ্যাঁ। মানে তারপরে এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে দেখেন এরকম, হ্যাঁ আপনারা 4% পর্যন্ত রাখতে পারেন, সমস্যা না। তারপরে দেখেন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে। মানে এটা পিকচারগুলোর একটু ব্লার করার জন্য ফ্রেন্ডস এই মানে লেয়ারটা নিলাম। এখন ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে এখন আপনাকে আবারও লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর আবারও মিডিয়াতে যাওয়ার পর ফ্রেন্ডস একটু আগে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করছিলাম ফ্রেন্ডস সেই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করে দেবো। তখন দেখেন সেই ভিডিওটা এখানে চলে আসছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন। দেখেন ভিডিওটা এখানে চলে আসছে। আসার পর ফ্রেন্ডস এই ভিডিওতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফ্রেন্ডস এখানে যান, তারপরে যে কমা কি এখানে যাওয়ার পর ফ্রেন্ডস এখন আমাদেরকে এখানে গিয়ে যা করতে হবে এই যে এখানে ট্যাপ করে আগে আমরা গ্রিন কালার সিলেক্ট করছিলাম, এখন আমরা নীল কালারটা সিলেক্ট করব, হ্যাঁ। তারপরে আবারও কনফার্ম করে দেবেন। তারপরে ফ্রেন্ডস এটাকে এখান থেকে এনেবেল করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস আমাদের গ্রিন কালারটা চলে যাবে, ঠিক আছে, আমাদের নীল কালারটা চলে যাবে। তো ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে এইটাকে স্ক্রিন ফিটিং করে দেন, ঠিক আছে ফ্রেন্ড। তো এখান থেকে স্ক্রিন ফিটিং করে দিলাম। দেখেন আমাদের ভিডিওটা এখন কিন্তু এরকম অসাধারণ একটা ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। যদি তারপরে ফ্রেন্ডস এখানে আপনার কিছু মনে হয় তাহলে এখানে গিয়ে এটাকে অফ করে দিয়ে আপনি এটাকে একটা সাইজ করে নিতে পারেন, একটু সাইডে, না হলে একটু বড় চাইলে একটু বড় করে রাখতে পারেন। যেরকম আপনার কাছে সুন্দর লাগে সেই রকম আপনি এটাকে একটা সাইডে এরকম বসিয়ে দিবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখেন আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখতেছি ফ্রেন্ডস এখন ভিডিওটা কীরকম হইতেছে, আপনারা দেখেন কীরকম আমাদের ভিডিওটা কাজ করতেছে। তো এরকম আপনি চাইলে অসম একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখন যদি ফ্রেন্ডস আপনি এখানে যে কিছু এফেক্ট ইউজ করতে হবে এর জন্য ফ্রেন্ডস আবারও লেয়ারে যান, আবারও মিডিয়াতে যাওয়ার পরে ফ্রেন্ডস এই টেমপ্লেটগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি ফ্রেন্ডস, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তারপরে এখানে ক্লিক করে এটাকে স্ক্রিন ফিটিং করে দেন, তারপরে ওকে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে ট্যাপ করে ফ্রেন্ডস একটু নিচে আসুন, এখানে বেল্ডিং বলে একটা অপশন পাবেন ফ্রেন্ডস। দেখেন নিচে যখন আসবেন বেল্ডিংয়ে যাবেন, যাওয়ার পর ফ্রেন্ডস এটাকে এখান থেকে স্ক্যান করে দেবেন, ঠিক আছে, স্ক্যান করে দেবেন। তো দেখেন আমাদের ব্ল্যাক কালারটা চলে যাবে, কি সুন্দর এখানে একটা এফেক্ট চলে আসবে। যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পান, দেখছেন ফ্রেন্ডস কি সুন্দর একটা এফেক্ট চলে আসছে। যদি ফ্রেন্ডস আপনি এই ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।